কতটা কষ্ট, এই জন্য মা থাকলে এত হেল্প হয়, মানে মা না হলে মায়ের মর্ম আর কি বোঝা যায় না, মেন কথা যেটা। তো ওই জন্য আর কি আমি রাত্রে রান্না করে নিই, আর ওই রান্নাটা যেরকম হয় সেরকমই হয়, তাহলে ওকে পুরো সময়টা দিতে পারি। কারণ ওর কাছ থেকে আমি দূরে 1 মিনিট সরলেও আমার জামাটা নিয়ে চলে, মানে ওকে ওখান থেকে আমার চলে আসতে হবে। ইভেন তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে আমি স্নান, খাওয়া দাওয়া, পুজো, এভরিথিং আমি করে নিই, কারণ আমাকে মানে বাথরুমে অব্দিও যেতে দেয় না। তো আরও যেহেতু এখন টোলডার এজে যাচ্ছে, তো আরও বেশি মানে বুঝতে পারে আর কি সব কিছু, যে মা বোধহয় চলে যাবে, আর ওর সামনে থেকে আমাকে সব কিছু করতে হবে, ওর সামনে থেকে আমাকে নড়া যাবে না। রান্নাটাই আমাদের মানে সকালে হয়ে যাবে। আর সকালে বলতে কি, সকালে তো ব্রেকফাস্ট করি, দুপুরে ভাত খাই। আর মামের রান্না সকালে, দুপুরে, বিকালে, রাতে আলাদাই হয়। দুপুরে রাত্রেরটা মানে মাঝে মাঝে একবার যদি খিচুড়ি রান্না করি তো সেটাই রাতে দিয়ে দিই আমার, কিন্তু বিকাল আর সকালের খাবারটা সবসময় চেঞ্জ হতে থাকে। তো ওকে সবসময় মানে কেয়ার করতে গেলে নিজেদের ক্ষেত্রে অতটা হয় না। যেরকম বললামই যে রাত্রে রান্না করে খেতে আমাদের হয়তো দুপুরে পরের দিন খেতে হচ্ছে, আবার রাত্রে আবার নতুন করে রান্না করছি সেটাও আবার পরের দিন দুপুরে খেতে হয়। তো মা না হলে বোঝা যায় না, বাচ্চার প্রায়োরিটিটা সব থেকে আগে।